আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দান সদকা করার ফজিলত। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমাদের ছোট্ট ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি খুবই ইম্পর্টেন্ট একটি আমলের কথা নিয়ে আসলাম। যে আমলটুকুন হচ্ছে ছোট, কিন্তু এর ফজিলত বেশি। দান সদকা করা। আপনি যদি সামান্যতম কিছু খাদ্যদ্রব্য কাউকে দান করেন, এটা একটা দান, এটা একটা সদকা। 10টি টাকা সদকা করলো, এটা একটা সদকা। তাই আসুন আমরা জেনে নেই যে এই দান সদকা করলে আমাদের লাভ কী ফায়দা হবে। 1 নম্বরে বুখারী শরীফ থেকে বলছি, 1 নম্বরে গুনাহে কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি দান সদকা করেন, এটা গুনাহের কাফারা হবে। 2 নম্বরে বুখারী শরীফ থেকে বলছি যে মাল সম্পদের বরকত হবে। আপনি যদি যে মাল থেকে আপনি সদকা করেন, দান করেন, এগুলো আপনার বরকত হয়ে যাবে। আপনি হাজার হাজার টাকা আছে, এর থেকে কিছু সামান্য টাকা আপনি দান করলেন, সদকা করলেন, এতে মালটাকে আল্লাহ পবিত্র করে দিবেন, বরকত দান করবেন। 3 নম্বরে আসেন, ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত করবে। তিরমিজি শরীফে এসেছেন যে আপনি যদি দান সদকা করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি দান সদকা করবে, তাকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে স্থান দেবেন। বুখারী শরীফে এসেছেন। তা আমাদের উচিত যে আমরা সর্বদা সামান্য হলো দৈনিক আমরা কিছু দান করব, সদকা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টা 5 নম্বরে এসেছেন, বুখারী শরীফে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করে এর বিনিময়ে তার সর্বশেষ যে ফায়দা, সে ফায়দাটুকুন হচ্ছে জান্নাতে বিশেষ দরজা দিয়ে প্রবেশ করা। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পারছেন যে সর্বশেষ যে কাজটুকুন হবে, সেটা হচ্ছে আপনার জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে যদি আপনার দান সদকা করেন। আমরা বুঝতে পারলাম গুনাহের কাফারা হবে, মাল সম্পদের বরকত হবে, ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত হবে, আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, ছায়া দেবেন, এবং সর্বশেষ যে কাজটুকুন হবে, এই দান সদকার বিনিময়ে যে ফায়দা হবে, যে লাভ হবে, সেটা হচ্ছে আপনার জান্নাতে প্রবেশ করার যে কোনো একটি দরজা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।